বন্ধুরা আমার, কলমি বিদ্যা তাজকিয়া নফস আত্মশুদ্ধি পরিশুদ্ধ করতে গেলে, আপনি কলব পরিষ্কার করতে গেলে আপনি কখনই এইভাবে একা একা পারবেন না। কলব পরিষ্কার করার কিছু সিস্টেম আছে, কিছু নীতি আছে, কথা ঠিক না? কাপড়ের মাঝে ময়লা লাগছে বাবা, কাপড় অনেকের কাপড় আসলে কিছু ময়লা হয়, আবার অনেকের আছে অনেক ময়লা হয়, হয় কি হয় না? অনেকের আবার দাগও করে দেয়। এই কাপড়ের মাঝে সাবান লাগাইয়া সুদা লাগাইয়া এগুলো কি খালি আপনি ধুয়ালান না খসা খসা মারেন? খসা দম লাগে না? খসা দেন, খসা টসা দিয়ে কি করেন? অনেক অনেক অনেকের আবার কাপড় চোপড় আছে একটু ময়লা বেশি কি করে? আসার মারে। কথা ঠিক কিনা? হ্যাঁ, ওই যে নদীর পাড়ে গেলে দেখতাম ছোটকালে, এখন তো বিলুপ্ত হয়ে গেছে, অনেক কিছুই দেখা যায় না। দুপারা কাপড় লে আয় বলে খালি আসারের পর আসার মারে, তবু পরিষ্কার না হইলে খালি তারপর আসার মারে। কথা ঠিক কিনা? তাহলে কলবের মাঝে জং ধরে গেছে, মরিচা পড়ে গেছে, হইব না? একটু জোরে জোরে মারতে হইব। আপনারা জোরে জোরে জিকির করেন। আমার এলাকার মাঝে তো অনেকেই আমার বিরোধিতা করছে। জোরে জোরে জিকির করেন। আল্লাহ কি মনে মনে জিকির করলে শুনে না? আস্তে আস্তে জিকির করলে আল্লাহ শুনে না? আল্লাহ শুনবো না? আল্লাহ তো অবশ্যই শুনে। আপনি মনে মনে কি যে নিয়ত করছেন এটাও শুনে, মনে মনে কি করছেন এটাও জানে। জানি কি জানে না? নামাজ পড়েন, লাভ পার আল্লাহর নাম নেন। কতক্ষণ নামাজ পড়েন, লাভ কার? আপনার না আল্লাহর? কেমনি আপনার লাভ হইল? কম। রোজা রাখতেছেন, লাভ পার আল্লাহর নাম নেন। হজ করতেছেন, লাভ পার আপনার না আল্লাহর? যাকাত দিতেছেন, লাভ পার আল্লাহর নাম নেন। জিকির করতেছেন, লাভ পার আপনার আল্লাহর নাম নেন। তো ঘুরে গেলে তো লাভ আপনারই। নামাজ আপনি আমি পড়লি কেন, না বললে কি? নামাজ না পড়লে কি আল্লাহ গরিব হয়ে দিব? পড়লে কি আল্লাহ অনেক বড় লোক হয়ে দিব? আল্লাহ আল্লাহ, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। আপনি সুবহানাল্লাহ ডাকলি কেন, না ডাকলি কি? আপনি আলহামদুলিল্লাহ কইলি কেন, না কইলি কি? আল্লাহু আকবার কইলি কেন, না কইলি কি? লা ইলাহা ইল্লাল্লাহ কইলি কেন, না কইলি কি? আল্লাহ আল্লাহ। আমি সুবহানাল্লাহ কইতাছি, আমি বড় হইতাছি, কথা ঠিক কিনা? আমি আলহামদুলিল্লাহ কইতাছি, আমার লাভ হইতাছে। আমি আল্লাহু আকবার কইতাছি, আমার লাভ হইতাছে। আমি আমার লাভের জন্য আমি কি করতেছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছি। এখন আমি আস্তে আস্তে কইলো আল্লাহ শুনে, জোরে জোরে কইলো কি? আল্লাহ শুনে। আল্লাহ শুনে সবকিছুই। এখন জোরে জোরে করার কারণ কি? আমার নিজের লাভের জন্য না আল্লাহর লাভের জন্য? নিজের লাভের জন্য। আপনি জোরে জোরে যখন জিকিরটা করবেন, আমাদের আবার আস্তে আস্তে জিকির আছে, চুপচাপ, কোনো কথা নেই, কেউ শুনবো না, আছে না নাই? আমাদের 21টা ক্লাস। কয়টা ক্লাস? 21টা ক্লাস। প্রথম ক্লাসে হইলো আপনি একটু জোরে জোরে জিকির করেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করলে কি হয়? প্রথম যেহেতু সাবান লাগাইতেছেন, কি লাগাইতেছেন? সাবান লাগাইতেছেন। সাবান টাবান লাগাইয়া এবার খসা খসা দিতেছেন। যখন দেখছেন খসায় পরিষ্কার হইতে, তখন কি করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এই যে জোরে জোরে জিকিরটা করতেছেন, করাতে কি হইল? কলবের মাঝে যে জং ধরছে, মরিচা ধরছে, এটা কি হইতেছে? পরিষ্কার হওয়া শুরু হইতেছে। সুবহানাল্লাহ। বয়স কত? 50-60 বছর ধরেন। ধরেন এখন আপনার বয়স হলো 40। কয় বছর? 40 বছর সময়। এই 40 বছর এটার মাঝে খালি মনে করে ঢুকছে ময়লা জিনিস। কি ঢুকছে? ময়লা ঢুকতে 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 কি হয়েছে? এটা জং অবস্থা, হাই হাইর অবস্থা। এটার মাঝে মনে করেন একদিনই কি আপনি কি সাবান সোডা দিয়া, কেরাসিন দিয়া, তারপিন দিয়া, থিনার দিয়ে কি পরিষ্কার করতে পারবেন? একদিনে পরিষ্কার হইব? এটা কি করতে? আস্তে 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 দিন যাইব, পরিষ্কার হইব। কথা ঠিক না? যখন পরিষ্কার হয়ে যাবে তখন তারপিন থিনার লাগবো, ডলাগো, সমস্যা লাগবো। যখন আপনি প্রথম যখন জিকির করতে করতে জোরে জোরে জিকির করতে করতে, যেটাকে বলা হয় জিকিরে জলি, কি বলা হয়?
জিকিরে জলি, অর্থাৎ কি উচ্চ আওয়াজে জিকির করো। হাদিস শরীফে আসছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ কোন। এটা কি হাদিস শরীফের কথা কিনা? এখন আপনার যদি পাগল যদি কইতে হয় কিভাবে করতে হবে জিকির? এমন ভাবে জিকির করো যেন লোকে তোমার কি কয়? পাগল কয়। অন্য আপনি রাস্তা দায়িত্ব দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও পাগল কইব? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পাগল কইব? কথা বল, পাগল কইব? তাহলে সুবহানাল্লাহ কইলাম পাগল কইলো না, আলহামদুলিল্লাহ কইলাম পাগল কইলো না, আল্লাহু আকবার কইলাম পাগল কইলো না। আর আমি যখন রাস্তা দিয়ে যাব আর ঘরের মাঝে থাকি আমার প্রতিবেশী যারা আছে, আমি যখন সুবহানাল্লাহ 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 কোন এভাবে যখন জিকির করব, আল্লাহু আকবার কে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ কে উচ্চ আওয়াজে যখন জিকির করব, তখন পাশের থেকে কইব এই পাগল টাগল হইছিনি রে। কথা ঠিক কিনা? তাহলে হাদিস শরীফ যে পর্যন্ত আপনারা পাগল না হইলো জিকির করতে যায়, তাহলে ওই পর্যন্ত আপনার সুন্নাত আদায় হইল না। কথা ঠিক কিনা? তাহলে জিকির কি জোরে করব না আস্তে আস্তে? পাগল কইলে আমার চোখ তাতে আমার কোনো কিছু সমস্যা নাই, আমার যায় না, আমার আসে না। আমি হইলাম আল্লাহর পাগল, আমি হইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল। আমি দুনিয়ার পাগল নয়, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাগল। দুনিয়ার মানুষকে আমারে কি কইব তাতে আমার কিচ্ছু যায় আসে না। সারা জাহান বলুক আমায় বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। কথা ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ আমারে যা মন্দে তাকুক, আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, আমার রাসূল যদি আমার প্রতি খুশি থাকে, এই দুনিয়ার মানুষের ভালো মন্দ আমার কাছে ডাম্পিয়ার। কথা ঠিক কিনা? এই জন্য জিকির করতে হবে কিভাবে? জোরে জোরে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার সবাই পাগল, কে বলে রে পাগল নয়, খোদার নামে আশিক হইলে লোকে তারে পাগল কয়। কথা ঠিক কিনা? একটা মায়ের ভালোবাসেন, তার জন্য কি করেন? কত পাগলামি করেন, করেন কি করেন না? ওহারে কত যুবকরে দেখছি হাত কাঁপতাছে, কত যুবকরে দেখছি নেশা করতেছে ভালোবাসার জন্য। কথা ঠিক কিনা? ঘরে মন টিকে না, কাজে মন টিকে না, পড়ালেখায় মন টিকে না, খালি কয় হাই লাইলি হাই লাইলি হাই লাইলি হাই লাইলি। তুমি দুনিয়ার একটা মানুষরে ভালোবাসা শুধু বলো হাই লাইলি বলো, আর মানুষ তোমার দেখা বলতেছে দেখো না পোলাটা ওই মায়ের লিগে কি পাগল। কথা ঠিক কিনা? তুমি দুনিয়াতে একটা ছেলেরে ভালোবাসো, তুমি শয়নের স্বপ্নে উঠতে বসতে শুধু বলতেছ হাই মজনু হাই মজনু হাই মজনু। দুনিয়ার মানুষ তোমার দেখা বলতেছে দেখো না মায়াটা কেমন পাগলামি করতেছে, ওই মায়াটা ওই ছেলেটার জন্য পাগল হইয়া গেছে। কথা ঠিক কিনা? বন্ধুরা শুধু তাই নয়, ওই ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য কত কিছুই না করো, যদি না পাও। আমাদের দেশের মাঝে দেখা যায় কত কপট কপতি গলার মাঝে দড়ি দিয়া একসাথে আত্মহত্যা করছে। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার দেখা যায় ওই ছেলে মেয়েরা না পাওয়ার জন্য গমের ওষুধ খায়, কত কিছু করে, ফ্যামিলি মানুষদের সাথে উল্টা পাল্টা করে। শেষ পর্যন্ত ছেলে মেয়েদের আবদারের কাছে অনেক পিতামাতা জিম্মি হইয়া বলে কি আর করুক, এই মেয়েও যখন এই ছেলেরা ছাড়া বাঁচবো না, আর এই ছেলেও যখন মেয়েরা ছাড়া বাঁচবো না, আমরা এখানে আর বাধা হইয়া লাভ নাই, যেই মিলাইয়া কন্যা। সুবহানাল্লাহ। আপনি যেমন আল্লাহ ছাড়া কিছু যখন বুঝবেন না, আল্লাহ আল্লাহ খালি জপবেন, মানুষ আপনার কে কি কইলো জানার দরকার নাই, বুঝার দরকার নাই, সারাদিন কইবেন আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যখন আল্লাহ আল্লাহ ডাকবেন, তখন ওই যে ভদ্রলোক একজন কলমের মাঝে বসা আছে, ওই ভদ্রলোকে বলবো আমি আর এখানে মাঝখানে থেকে লাভ নাই, যত আল্লাহ আল্লাহ করে আর আল্লাহ যত বন্দা বন্দা করে, আর উম্মতের কান্ডারি, দুকুলের কান্ডারি, দুদানের বাদশা মদিনাতুল মুনাওয়ারায় ওই সবুজ গম্বুজের নিচে এখনো বলতেছি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। উনি উম্মতের জন্য কাঁদতেছে, যিনি সুপারিশ করবে ভদ্রলোক বলবে আমার থাকার দরকার নাই। এবার আমি যে লাইন ক্লিয়ার কইরা আশেকার মাসুক জাগনা মিল্লা কন্না সুবহান